আজকে রাজনৈতিক পরিচয়ে সামাজিক অপরাধের কারণে, সন্দেহের কারণে, অর্থের লোভের কারণে একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনের জীবনকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। قال الله تعالى في كلامه المجيد কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা আখিরিল আয়াহ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনী ভাই ও বোনেরা, সহিহ মুসলিমের ৭১৯৫ নম্বর হাদিস অনুবাদের মাধ্যমে আমি আপনাদের সামনে উল্লেখ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মানুষকে মারার ব্যাপারে, সমাজের হত্যার ব্যাপারে। চলুন হাদিসটি শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, ওই সত্তার কসম করে আমি বলছি, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা সময় আসবে, মানুষের কাছে এমন সময় আগমন করবে, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, হত্যাকারী ব্যক্তি জানবে না যে সে কি অপরাধী, কোন অপরাধে হত্যা করেছে। ওয়ালা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিলা, নিহত ব্যক্তিও জানবে না কেন আমি মৃত্যুবরণ করলাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হাদিস গভীরভাবে ভাবার চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন একটা সময় আসবে, কিয়ামতের পূর্বে এমন একটা সময় মানুষের কাছে চলে আসবে, যে ব্যক্তি যাকে মারছে, অর্থাৎ হত্যাকারী ব্যক্তি জানবে না কোন অপরাধে, কোন কারণে, কিসের জন্য আমি হত্যা করছি, যাকে আমি হত্যা করছি তার অপরাধ কি ছিল, তার দোষ কি ছিল, এবং যাকে মারা হচ্ছে, যিনি নিহত ব্যক্তি, সেও বুঝবে না আলা আইয়ি শাইইন কুতিলা, আমার কোন অপরাধের কারণে, আমার কোন দোষের কারণে, আমার কোন অপরাধের কারণে আমাকে হত্যা করছে, আমি মৃত্যুবরণ করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সময়টা কত কঠিন এবং জটিল হবে বাবার বিষয়। দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের সমাজে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। হাজারো যুবক সমাজে নিহত হচ্ছে, হাজারো যুবক আজকে হত্যা করছে। হত্যাকারী জানে না কেন সে হত্যা করছে, নিহত ব্যক্তি জানে না কেন সে মৃত্যুবরণ করছে। অপরাধ কি ছিল? আজকে রাজনৈতিক পরিচয়ে, সামাজিক অপরাধের কারণে, সন্দেহের কারণে, অর্থের লোভের কারণে একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনের জীবনকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। দিনী ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশের মানুষের হৃদয়ে ধাক্কা দিয়েছে, হৃদয়ে আঘাত এনেছে শরীফ উসমান হাদী ভাইয়ের মৃত্যুতে। আপনারা জানেন, কিছুদিন পূর্বে শরীফ উসমান হাদীকে তার মাথায় গুলি করেছে। চিকিৎসকরা বলেছেন তার মাথার গুলিটা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়াবহ! শরীফ উসমান হাদী, তিনি কেন, কোন অপরাধে তাকে গুলি খেতে হলো, তার মাথায় গুলির আঘাত এলো, তিনি জানেন না। যিনি তাকে গুলি মেরেছেন তিনিও জানেন না কেনই বা আমি তাকে গুলি করলাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, গতকাল আমরা শুনেছি উসমান হাদী ভাই আমাদের মাঝে নেই। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তিনি আমাদের কাছে প্রশ্ন রেখে গেছেন, কেন আমি মৃত্যুবরণ করলাম, আমার মৃত্যুবরণ করাটা কি
ইনসাফপূর্ণ হয়েছে। আজ উসমান হাদি মৃত্যুবরণ করেছেন, কাল হয়তো আপনি মৃত্যুবরণ করবেন, পরশু হয়তো আমি মৃত্যুবরণ করব। এভাবেই চলবে দুনিয়া, এভাবেই শেষ জামানায় মানুষ মানুষকে হত্যা করবে অর্থের জন্য, সন্দেহের কারণে, সামাজিক অপবাদের কারণে, রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে। দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ, এমন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের জীবনকে আপনি নিরাপদ করুন, এমন পরিস্থিতিতে যেন আমাদের মৃত্যু না হয়। হে আল্লাহ, আমাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি উসমান হাদিকে শহীদ মৃত্যু দান করুন, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, তার সন্তানকে হে আল্লাহ আপনি দুনিয়াতে আদর্শ সৎ একজন সন্তান হিসেবে আপনি তাকে গড়ে ওঠার তৌফিক দান করুন। পরিশেষে আমরা সকল মুসলিম ভাই এবং বোন যেন ইসলামের প্রতিটি বিধিবিধান মোতাবেক যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যেই পরিস্থিতি, মানুষের হত্যার কারণ, মানুষের হত্যা পশুর চাইতে নিকৃষ্ট হবে, পশুর চাইতেও সস্তা হবে, পশুর চাইতেও বেশি হবে, পশুর চাইতেও বেড়ে যাবে, এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি হালতে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, ঈমানি হালতে যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করতে পারি, দেশের জন্য যেন কাজ করতে পারি, ইসলামের জন্য যেন অবদান রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াসসাবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।